আমেরিকার নাভানা স্টেটের দক্ষিণে লাস ভেগাস থেকে ১৫০ কিলোমিটার উত্তর পশ্চিমে পাহাড় ঘেরা মরুভূমির মধ্যে আছে নাভাদা স্টেট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ, আধুনিক মারণাস্ত্রের সবচেয়ে বড় পরীক্ষাগার। প্রচলিত তথ্যমতে এই স্থানটিতে আমেরিকা ৫০০রও বেশি পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। আমেরিকার ভূখণ্ডে থাকা সবচেয়ে সুরক্ষিত কিছু জায়গা যেমন পেন্টাগন, হোয়াইট হাউস, নাসার সদর দপ্তর ও বিভিন্ন লঞ্চপ্যাডেও অনুমতি নিয়ে সাধারণ মানুষ প্রবেশ করতে পারলেও এরিয়া 51-এর আশেপাশে মিডিয়া বা জনগণের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। নিষেধাজ্ঞা সত্ত্বেও জায়গাটিতে নেই কোনো সীমানা প্রাচীর, তবে চারদিক খোলা বলে যে কেউ এই স্থানে প্রবেশ করতে পারবে না। কঠোর সিকিউরিটি ব্যবস্থা, গিরগিটির মতো ছড়িয়ে থাকা হাজারো সশস্ত্র সৈনিক, অত্যাধুনিক ড্রোন এবং সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নজরদারি, মোশন, সাউন্ড, লেজার ও স্মেল ডিটেক্টর সহ রয়েছে অদৃশ্যমান সিকিউরিটি ব্যবস্থা। তাই তো নোটিশ টাঙিয়ে বড় করে লিখে দেওয়া হয়েছে ইউজ অফ ডেডলি ফোর্স অথরাইজড, যা জানান দেয় নিষেধ সত্ত্বেও প্রবেশের চেষ্টা করলে মৃত্যু নিশ্চিত। কিন্তু কেন এই নিরাপত্তা? কি আছে এর ভেতরে? এমন কি গবেষণা চলছে সেখানে? এমন হাজারো প্রশ্ন দানা বাঁধে মানুষের মনে। স্থানটিকে ঘিরে মার্কিন সেনাদের অস্বাভাবিক মাত্রার সুরক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে সন্দেহ এবং কৌতূহল বাড়িয়েছে। অনেকে ভেবে থাকেন বিশ্বব্রহ্মাণ্ডে থাকা প্রাণের সন্ধানে কাজ করছে স্থানটি। এলিয়েনদের যাতায়াত সহ রয়েছে হাজারো কল্পনা। শোনা যায় বিভিন্ন ধরনের এয়ারক্রাফট এবং উইপন সিস্টেম নিয়েই পরীক্ষা নিরীক্ষা চালানো হয় এই জায়গাটিতে। ১৯৮৯ সালে বব লেজার নামে এক বিজ্ঞানী এরিয়া 51-এ কাজ করেছিলেন বলে দাবি করেন। তিনি কিছুদিনের জন্য এরিয়া 51-এরই একটি অংশে কাজ করেছিলেন, যার নাম S4। সেই জায়গাটি এতটাই গোপনীয় যে ওই প্রজেক্টে তিনি এবং তার অন্যান্য সহকর্মীদের যে বাসে করে নেওয়া হয়েছিল তার জানালাগুলো বন্ধ ছিল, যাতে তারা যাতায়াতের রাস্তা মনে রাখতে না পারেন। S4-এর বিমান ছাউনিতে লাজার এমন সব ফ্লাইং সসার দেখতে পেয়েছিলেন যেগুলো পৃথিবীতে তৈরি করা কোনোভাবেই সম্ভব হতে পারে না। ভিনগ্রহের প্রাণীদের নাকি জেলখানার আসামিদের মতোই জিজ্ঞাসাবাদ করা হয় এখানে। ইউএফও তত্ত্বের প্রবক্তা বব লাজার জানান, ধূসর বর্ণের একটি প্রাণীকে সাদা কোট পরিহিত দুজন মানুষের মাঝে দাঁড়িয়ে থাকতেও দেখেছিলেন তিনি। চাঁদে অবতরণ নিয়ে মানুষের মনে যে সন্দেহ, তাকে দৃঢ় করতে কাজ করে এই স্থানটি। অনেকে মনে করেন এরিয়া 51-এ শুটিং করে নীল আর্মস্ট্রং, বাজ অল্ড্রিনের চাঁদে অবতরণের দৃশ্য ধারণ করা হয়েছিল। এজন্য অ্যাপোলো 11 জনগণের দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়ার পরই গোপন একটি মিলিটারি এয়ারক্রাফটে করে ক্রুদের নিয়ে যাওয়া হয়েছিল পূর্বপ্রস্তুত একটি মুভির স্টেজে। এর কিছুদিন পরে সেখানে স্থাপন করা সব ক্যামেরার সামনে অভিনয় করেন নীল আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিং। এরপর সেই ভিডিওই বিশ্বজুড়ে প্রচারের ব্যবস্থা করা হয় নাসার পক্ষ থেকে। ঘটনা সত্য কিংবা মিথ্যা হোক, এরিয়া 51-এর রহস্য আজও রয়ে গেছে মানুষের জ্ঞানের বাইরে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।